বয়সটা কত তোমার? বললাম 30। তার চোখে নিজের জন্য সামান্য ইতস্তত বোধ দেখলাম। কিছু কিছু মেয়েরা হয়তো 30টা পার করলে কোনো একটা জায়গায় নিজেকে অকওয়ার্ড ফিল করো। নো, কোনো প্রয়োজন নেই সেটার। এজ শুধুমাত্র একটা নাম্বার শরীরের, বার্ধক্যের। সেটা দিয়ে তোমার চরিত্র, তোমার গুণাবলী, তোমার মন, তোমার যোগ্যতা বিচার করা যাবে না। তোমার স্বতঃস্ফূর্ততা সেটা দিয়ে বিচার করা যাবে না। এজ জাস্ট ইজ এ নাম্বার। 30 বছর বয়সে অনেকেরই বিয়ে হয়ে যায়, অনেকে তো আবার 2-3টে বাচ্চার মাও হয়ে যায়। আমিও হয়েছি। সংসারের এই জঞ্জালে নিজেকে কোথাও হারিয়ে ফেলেছি, মা হয়ে গেছি। সেই ছোটবেলার মতন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আর দেখাটা হয় না। সাজসজ্জা ওখানেই বিসর্জন, শুধু দায়িত্ব আছে। এই সময়টা বড্ড অদ্ভুত, জানো তো। এই সময় সেই ছোট্টবেলার মতন, তরুণ বয়সের মতন মন চাইলে পারে মোটা করে কাজল, ডিপ লিপস্টিক, পনিটপ করে চুল বাঁধা, আর হয়ে ওঠে না। লোকে তখন এগুলোকে বলবে বড্ড ন্যাকামি, দেখেছিস সাজের বাহার। কিন্তু তখন আমরা সংসারটাকে আঁকড়ে ধরার মতন বয়সটাও কিন্তু পৌঁছাই না। 30 বছরটা এমনই অদ্ভুত। হয়ে উঠতে পারি না আমরা সংসারের মধ্যমণি, কারণ আমরা ততদূর এখনো পৌঁছে পারিনি। যদিও চেষ্টা করি কখনো সংসারটাকে আঁকড়ে ধরার। সবাই বলে বেশি বড় হওয়ার দরকার নেই, মাথার উপরে আছে এখনো সবাই। 30 বছর বয়সটা বড্ড অভিমানী। ঠিক এ কারণেই প্রত্যেক দিন দেখতে হয় নিজেকে একটু একটু করে বদলে যেতে। মনে পড়ে পুরনো অতীত, শৈশব, মনে পড়ে পুরনো প্রেমের কথা, বাঁচতে ইচ্ছে করে নতুন করে। সংসারের এই দাবানল থেকে বেরাতে ইচ্ছে করে। পাহাড় ডাকে, চোখের তলায় কালি আসে, মনটা অবিরাম কিছু খুঁজেই চলেছে, কিন্তু তার ভাগ্যে হাতছানি ছাড়া আর কিছুই জোটে না। 30 বছর বয়সটা হলো সোনার খাঁচার মতো। এক বাঁধন ছাড়া পাখি যে খোলা আকাশে ডানা মেলে উঠত, তাকে আটকে ধরে রাখা। সংসারের মায়ায় তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে কোলজোড়া সন্তান দিয়ে তাকে বেঁধে রাখা। অবশেষে সে বাঁচার আশা ছেড়ে দিয়ে ওই সোনার খাঁচাটাকেই আঁকড়ে বেঁচে আছে। ভুলে গেছে সবকিছু, ভুলে গেছে সে উঠতে, ভুলে গেছে সে হাসতে, ভুলে গেছে সে বাঁচতে। তাই বলবো, বয়সটা তোমার, শরীরটা তোমার, মনটা তোমার, আত্মাটাও তোমার। তোমার মতো করে বাঁচো, সেটা 30 হোক বা 60। কারণ যতটুকু তোমার ততটুকু শুধুই তোমার, তার উপরে কারো অধিকার নেই। সময় কারোর জন্য অপেক্ষা করবে না, সে তার মতন বয়েই চলেছে। তুমি ভেবে দেখো, তুমি কি করবে, কার জন্য বাঁচবে, নিজের জন্য নাকি সোনার খাঁচার জন্য?